হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, পৃথিবীর যে যে প্রান্ত থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন বা দেখবেন, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আর প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম সামনে ডেইলি ব্লগ থেকে। আমি শামিমা। আর বন্ধুরা, একটু বাইরে যাওয়ার ছিল, তো আর কি গেলাম বাইরে। আর বাইরে থেকে কি আনলাম একটু ভাবলাম। কিছু আনার কথা ছিল না, আনার কথা ছিল শুধু মুসুর ডাল আর ডিমটা। তো আমি ওই প্রিপারেশান নিয়ে আর কি বাইরে গেছি, ওই হিসাব করে টাকাটাও নিয়ে গেছি। আর কি করব এখন, যেহেতু তো জ্যৈষ্ঠ মাস, আর জ্যৈষ্ঠ মাসে তো ফল, সব ফলই বাইর হয় মোটামুটি, আম, কাঁঠাল, লিচু। আর হাতের চোখের সামনে পড়লো যে লিচু, আর লিচুটা নিয়ে আসলাম। আর লিচুটা আনতে যাই আমার এদিকে আমি মুসুর ডালটা কম নিয়ে চলে আসছি। এখানে আমার 1 কিলোর জায়গায় আমি হাফ কিলো মুসুর ডাল নিয়ে আসছি। তো কি করার, ব্যাগে আর টাকা ছিল না। ওই আমি যে পরিমাণ অনুযায়ী আর কি যেটা নিব ওই চিন্তা ভাবনা করে আর কি বাইর হয়েছি। আর যে মুসুর ডাল নেব আর ডিম নেব, আর ওই হিসাব করে নিয়েছি। যেহেতু লিচুটা নেওয়া হয়েছে সে কারণে আর কি আর টাকাটা শর্ট পড়ে গিয়েছে। ব্যাগে আর টাকা না থাকার কারণে আমি মুসুর ডালটা নিতে পারলাম না পুরোটা, আর হাফ কিলো নিয়ে চলে আসলাম। আর মুসুর ডালটা এখন রেখে দিলাম। আর দেখতে পাচ্ছেন আমার মুসুর ডালটা একেবারে শেষ হয়ে গিয়েছিল। আর মুসুর ডালটা রেখে দিলাম। আর লিচুটাও দেখেন, আর লিচুটা ওরা বলতেছে আর কি যে চায়না লিচু অনেক ভালো। এখনও তো রাজশাহীর যে লিচুগুলো আছে ওগুলো এখনও পর্যন্ত আমার চোখে পড়ে নাই, আমাদের এদিকে মনে হয় এখনও আসে নাই। আর আজকে আমার মেয়ের পরীক্ষা নাই, আজকে পরীক্ষা না থাকার কারণে আমার মেয়েও বাসায় আছে। আগামীকাল পরীক্ষা শেষ হয়ে যাবে। আর মাত্র একটা সাবজেক্ট আছে কম্পিউটার, আর কম্পিউটারটা শেষ হয়ে গেলে আর কি পরীক্ষাটা শেষ। এই প্রথম সাময়িক পরীক্ষা শেষ, তারপরে তো আবার দ্বিতীয় সাময়িক, আবার দ্বিতীয় এমটি পরীক্ষা, তারপরে দ্বিতীয় সাময়িক। আসলে আমার কাছে এমটি পরীক্ষাটা ভালো লাগে না। যদি ওরকম প্রথম, দ্বিতীয়, তৃতীয় থাকতো তাহলে মনে হয় আমার কাছে ভালো লাগতো। দেখতে পাচ্ছেন একটা লিচু একেবারে, এই লিচুটা পচা পড়ে গেছে, উপর দিয়ে দাগ, এটা খাওয়া যাবে না, এটা পচে গেছে। আর লিচু এমন একটা জিনিস, একটু পচে গেলে ওটা আর খাওয়া যায় না। আর বন্ধুরা, লিচুগুলো আমার কাছে দেখেও ভালো লাগছে। ওরা বলতেছে নাকি এটা চায়না লিচু, আর দামটা এই জন্য একটু বেশি নিয়েছে, সেই কারণে আমার ডালটাও নেওয়া হয়নি, আমার টাকাটা শেষ হয়ে গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন। আর বন্ধুরা, লিচুগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় থাকলাম। আর বন্ধুরা, আমার মেয়েকে বললাম যে একটা ছিলে দেখো কেমন হয়েছে ওর। আর এই যে দেখতে পাচ্ছেন লিচুটা কিন্তু মোটামুটি অনেক মাংস আছে, দেখতে ভালোই পড়েছে। ওরা বলতেছে চাইনা লিচু, সবাই দেখতেছি নিতেছে, মোটামুটি অনেকে নিতেছে, চারপাশে একেবারে ঘেরা করে রেখেছে লোকটাকে। আর এই যে দেখতে পাচ্ছেন। আর বন্ধুরা, তাহলে এখন মূল কাজে চলে যায়, রান্নাবান্না শুরু করতে হবে। আর বন্ধুরা, আমি কি করলাম, ডালগুলো কেটে ফেলেছি, দা দিয়ে ডালগুলো আলাদা করে রেখে দিয়েছি, শুধু যে দিক দিয়ে আর কি কিছু অংশ রেখে আর বাদ বাকি এটা কেটে ফেলেছি। আর এখান থেকে আর বন্ধুরা, ডিমগুলো একটু আমি ধুয়ে নেব এখন। এই যে লিচুটা তো রাখলাম, ডিমটা ধুয়ে নিলাম, আর এদিকে কুটা বাছা করে নিয়েছি, অফ ক্যামেরা চিকেনটা ভাজি করে নিয়েছি। আর এই যে এদিকে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কুচি করে নিয়েছি আর মাংসের সাথে দেওয়ার জন্য। আর এই যে এখানে আমি পটল নিয়েছি 3টা, আর নিয়েছি 3টা আলু মাঝারি সাইজের। আর এগুলো চিকেন আর কি মাংসের সাথে দিব, মুরগির মাংসের সাথে। আর এখানে নদীর কাসকি মাছ নিয়েছি, আর কাসকি মাছটা আমি হাতে মাখিয়ে তারপরে রান্না করব।
আর বন্ধুরা এখন তো কুটা বাছা করে নিলাম, আর পটল আলু এগুলো ধুয়ে নেব। এগুলো তো কুটা বাছার আগেই ধুয়ে নিয়েছি, আর এখন পটল আলুটা ধুয়ে তারপরে আর কি রান্নাবান্না বসিয়ে দেবো। যেহেতু চিকেনটাও আমি কুটা বাছার ফাঁকে আমি ম্যারিনেট করে চুলে বসিয়ে দিয়েছি, হালকা একটু ফ্রাই করে নিয়েছি। আর বন্ধুরা চিকেনটা বাজি করার পর অবশিষ্ট যে তেলটা ছিল ওই তেলটা দিয়ে আমি রান্নাটা সেরে ফেলবো। আর এই যে দেখতে পাচ্ছেন তেলটা আমি নিয়ে নিয়েছি। আর এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেব, আর আদা বাটা রসুন বাটাটাও এখন দিয়ে দিলাম। আর আদা রসুনটা আমি সকালবেলা বের করে রেখে দিয়েছি ডিপ ফ্রিজ থেকে, মাংসটা যখন বের করেছি আর কি তখন। আর এখন একটু ভালো করে কষিয়ে নেব আদা রসুনটা। আর বন্ধুরা এই যে শুকনো উপকরণ দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে এখন আমি যে সবজি আর আলু, পটল আর আলুটা কুটে নিয়েছি এটা দিয়ে দেব। এখন একটু কষিয়ে তারপরে এর সাথে পানিটা দিয়ে দেব। আগে কষিয়ে নেব একটু ভালো করে, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এই পর্যায়ে। আর ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর বন্ধুরা ভাবতেছি এই পর্যায়ে আমি কয়েক পিস টমেটো দিয়ে দিই, তাহলে আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর বন্ধুরা হুট করে একটু বাতাস আসলো এতটা রোদের ভিতরে, আর এখন আবার হুট করে রোদ চলে আসলো। বাতাসটা আসাতে একটু ভালো লাগলো। যাই হোক বন্ধুরা, অনেক ভাবলাম একটু শেয়ার করি আপনাদের মাঝে। দেখতে পাচ্ছেন হুট করে কি পরিমাণে রোদটা উঠে গেল। আর বন্ধুরা এদিকে আমার রান্নাবান্না শেষ। আমার ছোটো মাছের রেসিপিটা আমি শামিমের কুকিং চ্যানেলে আপলোড করব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর বন্ধুরা এই যে এখানে আমার চিকেন রান্নাটা হয়ে গেছে পটল আলু দিয়ে। আর আমার চিকেন রান্নাটা আপনাদের কাছে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বন্ধুরা বিদায় নেওয়ার আগে একটা কথা না বললে নাই, আর প্লিজ আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর লাইকের চেয়ে কমেন্টের পরিমাণটা একটু বেশি। আমি সবাইকে বিশ্বাস করি আপুরা ভাইয়ারা সবাই একটা প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।